আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে ভর্তা করব, তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি 2টা ফুলকপি নিয়েছি। এখান থেকে সবচেয়ে সুন্দর, সতেজ, তরতাজা যে ডাঁটাগুলো আমি সেগুলোকে বাছাই করে নেব ভর্তার জন্যে। তো আমি ডাঁটাগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো কাটা হওয়ার পর খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আপনারা বলতে পারেন গ্রামে এগুলো গরু ছাগল খায়, আপনি আবার কি একটা রেসিপি নিয়ে আসছেন। না ভাই, সব কিছু রান্নার উপর ডিপেন্ড করে। তো সুন্দর করে ভালোভাবে রান্না করলে সবই খাওয়ার উপযোগী হয় হালালভাবে, হালাল খাবার যেগুলা। তো দেখতে পাচ্ছেন ডাটাগুলো খুব সুন্দর ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে কাঁচা মরিচ নিয়েছি কতগুলি, আর হচ্ছে গোটা রসুন নিয়েছি। এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সিদ্ধটা ভালো হয়ে আসার জন্যে। দেখতেই পাচ্ছেন আমার ডাটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আপনার ইচ্ছে হলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি এগুলো বেটে নিয়েছি। আমি একটা মাছের পিস ভেজে নিয়েছি ভর্তার সাথে অ্যাড করে দেব বলে। এখানে হচ্ছে ধনিয়া কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। মাছে থেকে আমি কাটাগুলো বাছাই করে নেব, আর হচ্ছে এই বাটার সাথে মিশিয়ে নেব, দুইটা একসাথ করে নেব। এখন তেল দিয়ে দেব, গরম হওয়ার জন্য ওয়েট করব। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব, সামান্য পরিমাণ লবণ। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তারপর হচ্ছে ডাটাগুলো ছেড়ে দেব। খুব সুন্দর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, ধনিয়া কুচি, জালটাকে মিডিয়ামে আঁচে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়ে গেছে ভর্তার। ফাইনালি আমার ভর্তাটা এরকম হয়েছে, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর যারা লাইফে ফার্স্ট খেয়ে থাকবেন, আমার এই রেসিপিটা দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমাদের বাসায় তো আমি ফার্স্ট যখন রান্না করেছিলাম সবাই বলেছে অনেক টেস্ট হয়েছে। তো ভাবছি আরেকবার রান্না করব, আপনারাও খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।